নমস্কার। আজ আরেকবার ফিরে এলাম আপনাদের সামনে হার্টের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। অনেকের মধ্যেই আমরা খুঁজে পাই যে হার্ট অ্যাটাক বুঝতে পারেন না। সেই সমস্যাটা অ্যারাইজ করে এই কারণেই অনেক সময় মনে হয় যে গ্যাস, অম্বল, বুক জ্বালা, বেশি খাওয়া হয়েছে কিংবা নিয়মের বাইরে অতিরিক্ত খাওয়া হয়েছে কিংবা অন্যরকম খাওয়া দাওয়া করা হয়েছে, যেটা আমরা সচরাচর করে থাকি না। সেইখান থেকে দাঁড়িয়ে আমাদের কাছে পেশেন্টরা যখন এসে বলেন যে আমার একটা বুকের মধ্যে চাপ ভাব তৈরি হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পেশেন্টরা নিজেরাই ডায়াগনোসিসটা করে ফেলেন এবং ডায়াগনোসিসটা ভুল হয় বেশিরভাগ ক্ষেত্রেই। কেন ভুল হয়? সবার মধ্যেই একটা বদ্ধমূল ধারণা হয়ে থাকে যে অ্যাসিডিটি হলেই বুকে চাপ ধরে এবং ১০০-র মধ্যে ৯৫টাই বোধহয় অ্যাসিডিটির জন্য বা হার্টবার্ন হচ্ছে। এবং সেই ১০০ জনের মধ্যে আমরা যদি অ্যাকচুয়ালি ভালোভাবে হিস্ট্রি নিই এবং খোঁজার চেষ্টা করি যে হার্টবার্ন কি অ্যাকচুয়ালি সত্যি সত্যি হার্টবার্ন নাকি ইমপেন্ডিং হার্ট অ্যাটাকের একটা সিমটম, তখন কিন্তু অনেক পেশেন্ট এরকম আমরা পাই যাদের ক্ষেত্রে আমরা হার্ট অ্যাটাককে আটকাতে পারি। আসুন আর জেনে নিই কী কী সিমটমস হলে আপনি বুঝবেন হার্ট অ্যাটাক হচ্ছে এবং কী কী সিমটমস হলে আপনি ধরে রাখতে পারেন যে হয়তো এটা গ্যাস অম্বল থেকে হচ্ছে। নমস্কার, আমি ডাক্তার দেবপ্রিয় মণ্ডল, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল। তাহলে একদম প্রথমেই যেটা বলে রাখি যে গ্যাস বা অম্বল এর ব্যথা এবং হার্ট অ্যাটাকের ব্যথা কিন্তু এক নয়। ১ নম্বর, ব্যথা যেটা হয় হার্ট অ্যাটাকে, সেই বুকের ব্যথাটা কিন্তু এটা বুকের চাপবোধ একটা ব্যথা হয় এবং সেই ব্যথাটা বুকের বাঁদিক, পুরো বাঁদিকটা জুড়ে আপনার থাকবে, কোনো একটা জায়গায় থাকবে না এবং অনেক ক্ষেত্রে ব্যথাটা কিন্তু বাঁ হাতে ছড়িয়ে পড়ে। যদি একটা ছোট্ট গল্প বলে আপনাকে একটা এক্সাম্পল দিতে চাই বা এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই, তাহলে বুঝবেন। ধরুন একজন ভদ্রলোক, 66 ইয়ার ওল্ড একজন মেল, উনি রবিবার দিন ঘুম থেকে উঠেছেন, হয়তো লুচি বা তরকারি বা অন্য ধরনের একটুখানি খাবার খেয়েছেন এবং খাবার খাওয়ার পর থেকে কিন্তু তার একটা বুকের মধ্যে চাপ সৃষ্টি হচ্ছে কিংবা একটা ডিসকমফর্ট তৈরি হচ্ছে এবং সেই ডিসকমফর্ট থাকবার জন্য উনি প্যান্টোপ্রাজল একটি ওষুধ খেয়েছেন। সেই প্যান্টোপ্রাজল ওষুধ খাওয়ার পরে ১ ঘন্টা বাদে হয়তো তার বুকের ব্যথাটা কমেও গেছে বা অ্যাটলিস্ট উনি সেরকম ফিল করেছেন। সাবসিকুয়েন্টলি উনি কিন্তু লাঞ্চও করেছেন। লাঞ্চ করার পরে কিন্তু আবার একটা সেই একই চাপবোধ ব্যথা উনি অনুভব করেন এবং এবারকার চাপবোধ ব্যথা বা বুক জ্বালা এবারটা কিন্তু আরেকটু বেশি হয়েছে। এমতো অবস্থায় উনি হয়তো অন্য কাউকে ফোন করে একবার জানিয়েওছেন। সময় কিন্তু এগিয়ে গেছে এবং সময় সকাল ৮টার থেকে বেরিয়ে রাত ৯টা এবং রাত ৯টায় পৌঁছে কিন্তু উনি রিয়েলাইজ করেছেন যে সারাদিনের বুকের ব্যথাটা কিন্তু একেবারে চলে যাচ্ছে না। একটা ভারী ভাব, একটা অস্বস্তি, একটা খারাপ ফিলিং যেন ধরেই আছে এবং এই করে করে উনি রাত্রিবেলা কিন্তু হসপিটালে এসে পৌঁছচ্ছেন এবং আমরা হসপিটালে এসে তখন যাকে পাচ্ছি, ইসিজিতে কিন্তু সেই মুহূর্তে চেঞ্জ চলে এসছে, অর্থাৎ উনি একটা ফ্রেশ হার্ট অ্যাটাকের মধ্যে দিয়ে পাস করছেন। এই গল্পটা বলার সিগনিফিকেন্সটা হচ্ছে সিমটম ফ্রিকোয়েন্সি বা সিমটমেটিক নেচার বা ন্যাচারাল কোর্স অফ সিমটমসটা ভীষণ ইম্পর্টেন্ট। যদি আপনার গ্যাস অম্বলের থেকে কোনো বুকের মধ্যে চাপ সৃষ্টি হয়, সেটা কিন্তু ইউজুয়ালি আপনি যদি পরের খাবারের মিলটা স্কিপ করেন, অর্থাৎ না খান কিংবা হালকা খেয়ে থাকেন বা প্যান্টোপ্রাজল জাতীয় কোনো গ্যাসের ওষুধ খান বা মিউকেন জেল খান, সেটা কিন্তু একেবারে 95% চলে যায়। কিন্তু বুকের যদি ব্যথা হয় সেটা কিন্তু কখনোই পুরোপুরিভাবে যাবে না এবং সেটা লেগেই থাকবে। সেই ব্যাপারটাকে আমরা সব সময় কিন্তু ভীষণভাবে গুরুত্ব দিই এবং খুব ভালো করে হিস্ট্রি নিলে কিন্তু ব্যাপারটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। যেই ভদ্রলোকের কথা আমি এক্সাম্পল দিলাম, ইনি কিন্তু কোনো গল্পের চরিত্র নন। ইনি রক্ত মাংসের একজন মানুষ, যাকে আমি আগের সপ্তাহে আমার ওপিডিতে পেয়েছিলাম এবং অ্যাঞ্জিওগ্রাম করে আমি দেখি তার হার্টের ডান দিকের শিরাতে কিন্তু টাইট 90 থেকে 95% দুটি ব্লক, যার মধ্যে থেকে একটি ব্লক কিন্তু অলরেডি ক্লট তৈরি হচ্ছে এবং খুব শীঘ্রই সেই ক্লটটা যদি পুরোটা বড় হয়ে যায়, পুরো শিরাটাই বন্ধ হয়ে যাবে, যেটাকে আমরা বলি
ম্যাসিভ হার্ট অ্যাটাক। সুতরাং আশা করি বোঝা গেছে যে হার্ট অ্যাটাক, যে বুকে ব্যথা এবং গ্যাসের যে বুকে ব্যথা, তাদের মধ্যে কিন্তু একটা ডিস্টিংক্ট পার্থক্য আছে। এছাড়াও কিছু কিছু ভাবে বোঝা যায়, যেমন গলা জ্বালা করা বা পিঠের দিকে ব্যথা করা। সচরাচর এই পিঠের দিকের ব্যথা করাগুলো কিন্তু হার্টের ব্যথাই হয়। বুক জ্বালাটা কিন্তু পিঠের দিকে চলে যায় না, এবং বুক জ্বালা করলে কিন্তু অনেক সময় চোঁয়া ঢেকুর বা একটা টক ভাব তৈরি হয়। সেখান থেকে আমরা বুঝতে পারি যে হয়তো ইনডাইজেশন হয়েছে বা হাইপার অ্যাসিডিটি হয়েছে। তার বিভিন্ন কারণ থাকতে পারে। এবং মজার ব্যাপার হচ্ছে, অনেক ক্ষেত্রে আমরা এক্সেসিভ অ্যালকোহল কনজাম্পশন করার পরে বা অ্যালকোহল বা ফ্রাইড চিকেন এইগুলো খাওয়ার পরে কিন্তু সিমটমগুলো মিশে যায়, অর্থাৎ আপনার অ্যাসিডিটিও হচ্ছে এবং অ্যাট দ্য সেম টাইম আপনার কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার মতো একটা পসিবিলিটি থাকে। সুতরাং এতগুলো ব্যাখ্যা করে বলবার উদ্দেশ্য একটাই, যে আপনার যদি পারসিস্ট করে সিমটম, তাহলে সেই সিমটমটা কিন্তু ইগনোর করার মতো নয়, সেটাকে নিয়ে ডেফিনেটলি আপনার কারোর কাছে যাওয়া উচিত এবং ন্যূনতম একটা ইসিজি করানো উচিত, এবং পারলে ট্রোপোনিন টি বলে একটি ব্লাড টেস্ট করিয়ে রুল আউট করা উচিত যে আপনার হার্টে কিন্তু কোনো ব্লকেজ হচ্ছে না। এইভাবে আমরা যদি এগোই, তাহলে কিন্তু আমরা হার্ট অ্যাটাক এবং অ্যাসিডিটির মধ্যে খুব সহজেই একটা পার্থক্য তৈরি করতে পারি। তবুও বলাই বাহুল্য যে এত সহজ এটা নয়, এবং অনেক ক্ষেত্রেই এর কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে থাকে। নমস্কার।